আলাইকুম এভরিওয়ান। আপনাদের জন্য আমি আজকে খুব সুন্দর একটা রেসিপি রান্না করব। সেটা হচ্ছে আমড়াদের নারকেলের দুধে কীভাবে রান্না করতে হয় সেটা আজকে আমি আপনাদের দেখাবো। এখানে আমি আমরা ভালো করে ছিলে নিয়েছি, ছিলে মাঝখানে একটা করে কেটে নিয়েছি। আর এটা রান্না করার জন্য আমার লাগবে নারকেলের দুধ। আমি এখানে একটা নারকেল ভেঙে কুড়িয়ে সেটা পানিতে ভালো করে চটকে দুধ বের করে নিয়েছি। তাহলে চলুন এটা কিভাবে রান্না করতে হয় আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমরা রান্না করার জন্য আমার এখানে যা যা লাগছে সেটা হচ্ছে আমি মাঝারি সাইজের একটা রসুন সুন্দর করে ছুলে নিয়েছি পেঁয়াজ, এটাও আমি মাঝারি সাইজের একটা নিয়েছি। নিয়ে নিচ্ছি 3টা ঝাল, যেহেতু এটা মিষ্টি তরকারি বেশি ঝাল দিলে গলা চলবে, তাই আমি 3টা নিয়েছি। আর নিচ্ছি 2টো কাঠ এবং 2টো ফল, এটা শুধু সেন্টার। আর দেবো জিরা, জিরাটা আমরা যখন অর্ধেক খাওয়া হবে তখন জিরাটা বেটে দেবো। আমি এখন এগুলো ভালো করে বেটে নেব। আমার এই মশলাগুলো বাটা হয়ে গেছে। এখানে আছে পেঁয়াজ, রসুন আর শুকনো ঝাল, আর এখানে সেই জিরা, ফল আর 2টো কাঠ বেটে নিয়েছি। আর এখানে আমড়াগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার পানিতে নিয়েছি। এটা আমি এখন সেদ্ধ করে নেব, হালকা সেদ্ধ করে নেব। গাইস, আমি একটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি আমড়াটা হালকা সেদ্ধ করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমড়াগুলো আধা সেদ্ধ করেছি, করে একটা ডালাতে সুন্দর করে ঢেলে পানিগুলো পুরো ঝরিয়ে নিয়েছি। এবার আমরা চুলায় যাব। চুলাতে আমি প্রথমে তেল দিচ্ছি। আমরা যেহেতু সরিষার তেল খাই তাই এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি। তেল যখন গরম হয়ে যাবে সেই পর্যায়ে আমি আমড়াগুলো ঢেলে দিচ্ছি। তারপর এটাকে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। এর ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। লবণ আর হলুদটা ভালো করে নাড়লে আমড়ার ভিতরে লবণগুলো খুব ভালোভাবে ঢোকে আর কালারটা অনেক সুন্দর আসে। এভাবে নাড়ার পরে আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, ভালো করে নেড়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে নাড়ার পরে দিয়ে দিচ্ছি হালকা একটু পানি। এটা ভালো করে একটু পানিতে কষিয়ে নেব। আমি এটা কিছুক্ষণ কষানোর পরে এরপরে আমি দিয়ে দিচ্ছি আমার সেই তৈরি করা নারকেলের দুধ। এটা অল্প দেবে, বেশি দেবে না, অল্প অল্প করে দিয়ে এভাবে নারকেলের দুধ 2-3বার দিয়ে কষিয়ে নেব। আমরা যেহেতু গ্রামে থাকি তাই আমাদের গ্রামে প্রত্যেকটা মানুষ মাটির চুলায় রান্না করে। আর আপনারা অবশ্যই জানেন মাটির চুলার রান্না কিন্তু স্বাদ বা মজা বলেন দুটোটাই আলাদা, এটা সবাই জানে। এইভাবে প্রথমবার নারকেলের দুধটা কষিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন অনেক তেল বেরোচ্ছে নিচে থেকে। এইভাবে আমরা রান্না করতে গেলে নারকেলের দুধ দিয়ে 2-3বার অল্প অল্প করে এটা কষিয়ে নিতে হবে। আমি আরেকবার দিয়ে দিচ্ছি, এবার আমার দ্বিতীয়বার হলো, আমি এবার একটু বেশি করে দিয়ে দেবো যেন আমার তেলটা আর একটু বেশি দেবে। এইভাবে আমি আরও কিছুক্ষণ এটা কষিয়ে নেব। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন দ্বিতীয়বার নারকেলের দুধে এটা কষিয়ে নেওয়ার কারণে কত সুন্দর তেল বেরিয়ে আসছে। দেখুন এই কত সুন্দর তেল বেরিয়ে আসছে।
তারপর এটা আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে এর ভিতরে পানি অ্যাড করব। এটা ভালো করে কষানোর পরে দেখুন অনেকটা তেল বেরিয়ে এসেছে, তা আমি এটার ভিতরে এখন পানি অ্যাড করব। তা আমি এখানে একটু পানি দিচ্ছি, বেশি দেওয়া যাবে না, হালকা, যেহেতু আমি আগের থেকে একটু সেদ্ধ করে নিয়েছি। এটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি হালকা পানি দিচ্ছি। আর আমার বেঁচে যাওয়া যে দুধটুকু ছিল আমি ওগুলো দিয়ে দিচ্ছি। আমি এখন এটা জোরে জাল দেব। আমি যে জিরাটা বেটে রেখেছিলাম এখন আমি ঝোল দেওয়ার পরে এই জিরাগুলো দিয়ে দিলাম। এটা একটু দিয়ে দিচ্ছি, মিক্স করে দেব। আমি এখন এই তরকারির ভিতরে কিছু চিনি অ্যাড করব। দেখুন আমার তরকারির ঝোলটা অনেকটা কমে গেছে, আগুনের কাছে দেখা যাচ্ছে না, বৃষ্টি হচ্ছে তো যার কারণে অন্ধকার। দেখতেই পাচ্ছেন আমার তরকারির ঝোল একদম শুকিয়ে গেছে আর কেমন তেল বেরিয়ে এসেছে। এই দেখুন, যেহেতু বৃষ্টি হচ্ছে যার কারণে দেখা যাচ্ছে না, অন্ধকার। আমি এখন এটা আর 1 মিনিট মতো চুলায় রাখবো। আর এই পর্যায়ে অবশ্যই দেখুন আমি কোনো জ্বালানি দিইনি, যে আঁচ আছে ওই আঁচে আমার তেলগুলো খুব সুন্দর উঠছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এটা আর 1 মিনিট মতো রেখে চুলা থেকে নামিয়ে নেব, মানে আমার এই তরকারিটা একদম রেডি। আমি আর বেশি শুকাবো না এটা। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, আমি চুলা থেকে ঢেলে নিয়েছি, কত সুন্দর একটা কালার এসছে। আর এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি তেল, এই দেখুন তেল উঠেছে। এটা কিন্তু পুরোটাই নারকেলের তেল। গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। এটা কিন্তু চাটনি নয়, এটা তরকারি। আমি এটা নারকেলের দুধে রান্না করেছি। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, আর গরম ভাতের সাথে এটা অনেক মজা লাগে।